কি অবস্থা, পুরো সারি বেঁধে লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। কখন ছাড়বে কোনো ঠিক নেই। ওই উপর থেকে পড়ছে দেখো। একজন একজন করে ছাড়ছে ওই জন্য, যাতে প্রতি অল্পের উপরে হয় যদি কারো হয়। হ্যাঁ, ওখানটা একজন একজন করে ছাড়ছে ওই জায়গাটা। বাপরে, আমি দেখলাম এখান দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে। পড়তেই পারে, এই যে উপরে আলগা হয়ে রয়েছে না, পুরো আলগা গুলো পড়বে আরো। হ্যাঁ, এদিকেও ভাঙা। ওই দেখ, দেখো কি অবস্থা। পুরো এইখানটা তো বেশি হয়েছে গো। আমরা ঋষিখোলা থেকে 9:15 সময় বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে কটা যেন 4:30 বাজে। তিস্তা ব্রিজটা ক্রস করে আমরা রোডের উপরে জ্যামে আটকে রয়েছি, জানেন? কারণ কি, ধস নেমেছে পাহাড়ে, এই যে জায়গাগুলো সব ধসে ধসে পড়ছে। আর আমাদের ট্রেন হচ্ছে 8:45। এখন ভাবছি যে আমরা ঠিক টাইমে ট্রেন ধরতে পারবো কিনা। আমাদের আরো যারা সহযাত্রী আছেন তারা হচ্ছে বাসে যাবে, তাদের বাস হচ্ছে সন্ধ্যে 6টা। তাদের একটুখানি চাপ হয়ে গেল, তারা ঠিক সময় মতো বাসটা পাবে কিনা সেই নিয়েই সন্দেহ। আমরা এতক্ষণ এই রাস্তায় আটকে আটকে বসে টেনশন করছিলাম, জানেন? সবে ছেড়েছে গাড়ি, দেখা যাক টাইম মতো পৌঁছাতে পারি নাকি। আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করলাম। জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আদৌ ট্রেন পাবো কিনা ঠিক টাইমে। আমাদের কোনো লাঞ্চ হয়নি, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সেই ব্যাস। আর এই গাড়ির মধ্যে বিস্কুট, আপেল, এই সমস্ত সব এগুলোই খাওয়া হয়েছে। আমরা যেদিনকে আসি সেদিনকে তিস্তা এতটা মানে ফুলে ফেপে ছিল না, জল কম ছিল। আর এই কদিন 3 দিন মনে হয় বৃষ্টিতে কি একদম তিস্তা ফুলে ফেপে উঠেছে। দেখুন কত জল বেড়ে গেছে। প্রায় 4.5 ঘন্টা আমরা জ্যামে আটকে। এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, আর ভাল লাগছে না। সবাই তাই বলছে। আর আমার বর একদম বিন্দাস রয়েছে, তার কোনো টেনশন নেই। বলছে ট্রেন না পেলে আজকে থেকে যাব, ওখানে বাসে করে যাব, এইরকম বলছে। জানেন, যাও তোমরা যাও, ঠিক আছে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম এনজিপিতে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা এনজিপিতে পৌঁছালাম। এখন বাজে 6:45। আর যাদের বাসে যাওয়ার কথা ছিল তারাও ঠিক সময় মতোই পৌঁছে গেছে একদম। মানে তারা একদম কাটায় কাটায় পৌঁছেছে। আমাদের হাতে এখনো একটু সময় আছে, দেখি একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ পেটে কিচ্ছু পড়েনি। এরকম অভিজ্ঞতা পাহাড়ের জ্যামে আটকে না এই প্রথম। 4.5 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে, গাড়ি এদিকেও সরছে না ওদিকেও নড়ছে না, কি যে অবস্থা কি বলবো। তারপরে তো উপর থেকে দেখছি যে ধস নামছে, আবার এক একজন বলছে খুব আওয়াজ হচ্ছিল, ধস নামছে, পাহাড় গড়িয়ে এই পাথর গড়িয়ে নিচে নামছে, আর হচ্ছে দুমদাম আওয়াজ হচ্ছে, এই সমস্ত। এই যে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। আমরা ওয়াশরুমে গেছিলাম, এবার ছেলে হাজবেন্ড ওরা হচ্ছে গেল ওয়াশরুমে। পেটে খিদে পেতে পেতে মানে চড়া পড়ে গেছে। এখন আর খিদে ফিলিংস হচ্ছে না, কিন্তু মাথা যন্ত্রণা করছে, খিদের চোটে মাথা ধরে গেছে। এত টেনশনে পড়ে গেছিলাম যে আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারবো তো আদৌ, নাকি আমাদের মানে অন্য ব্যবস্থা করতে হবে, কি করব সেই সবই ভাবছিলাম। বাসে যেতে হবে নাকি, বাস পাবো নাকি, মানে কি সব যে মাথায় অদ্ভুত চিন্তা হচ্ছিল। আর দার্জিলিংয়ের ওই দিক দিয়ে ঘুরেও একটা রোড ছিল, সেখান থেকেও আসতে 5.5 ঘন্টা লেগে যাবে, তো সেটাও ধরা যাবে না। তো যে রোডে ছিলাম সে রোডেই ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে এসে পৌঁছালাম অবশেষে। সেই সকালবেলা রওনা দিয়েছি, এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে। চলুন, আমরা লাগেজ নিয়ে উঠে পড়েছি, এবার প্ল্যাটফর্মে যাই। সম্ভাব্য প্ল্যাটফর্ম জানি না, 3-এ যাচ্ছি, এখন কোথায় দেবে, ওখানে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। রেলের ক্যান্টিন থেকে খাবার কিনে ওখানে খাওয়া হবে।
শরীর এখন ভাত চাইছে, জানেন, মনে হচ্ছে একটু ভাত হলে ভালো হয়। স্কেলেটর হয়ে খুব সুবিধা হয়েছে, নাহলে সিঁড়ি দিয়ে লাগে যখন খুব কষ্টকর। বাবা আসার দিনকে একটা পেয়েছিলাম, একটা পাইনি। চলুন এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, বাড়ি পৌঁছাতে পারলে যেন শান্তি। এখন বাড়ির হচ্ছে আলু সেদ্ধ বাটার ভাত ডাকছে, জানেন, বাড়িতে গিয়ে আলু সেদ্ধ আর বাটার দিয়ে ভাত খাবো। এখানে আতপ চালের ভাত একদম ভালো লাগে না খেতে, কি কষ্ট করে যে কদিন খেয়েছি কি বলবো, একটা গন্ধ লাগে বড্ড, আর হজমেও সমস্যা হচ্ছিল। আমার হাজবেন্ডের একটু হজমের সমস্যা হয়ে গেছিল, ওষুধপত্র দিতে হয়েছিল মাঝে। কন্টেনার নিতে পারো, আমরা নিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস আর আলুর দম, আর রাত্রিবেলার জন্য একটু চাউমিন নিয়ে নেবো ট্রেনে বসে খাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 7:15, রাত্রিবেলা আবার খিদে পেয়ে যাবে আশা করছি, তখন চাউমিনটা খাবো। চলুন খেয়ে দিয়ে নিই। চলুন খাওয়া দাওয়া হলো, এবার একটু পেটটা শান্ত হলো, এবার লাগেজ নিয়ে যাই। আর বেশি টাইম নেই। কোন দিকে? তিন নম্বরে দিয়েছে। জ্যাকেটটা পরে গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, ব্যাগে ঢোকানোর জায়গা নেই, জ্যাকেটটা তাই জন্য গায়ে দিয়েই যেতে হচ্ছে। ট্রেনে যখন শোবো জ্যাকেটটা মাথায় দিয়ে শোবো। ঘেমে গেলাম জ্যাকেটটা পরে। এখানে অত ঠান্ডা নেই। একদম রাইট টাইমে ছেড়ে দিল, বলো, একটু দেরি হলে ব্যাস আমাদের ট্রেনটা ছেড়ে দিল। যে শুকেছি উঠে লাগেজগুলো রেখেছি, ট্রেনটা ছেড়ে দিল। ভালোই ভালো বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচা যায়। আমাদের দুটো মিডল বার্থ, একটা আপার বার্থ পড়েছে। শুনুন, গতকাল আমরা এই সময় এনজিপিতে, বলো, ট্রেন ছাড়লো সবে। আপনাদের সঙ্গে গতকাল সেই কথা হয়েছে, আজকে আর কথা হয়নি। সকাল 5:30টার সময় শিয়ালদায় এসে পৌঁছেছি, তারপরে শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে বাড়ি যখন ফিরলাম তখন 7:30 বেজে গেছে। তারপরে আর যা হয় আর কি, হুলুস তুলুস চলছে বাড়িতে, এটা ওটা কাজ বাজ, এক গাদা কাজ, কাচা কুচি, কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। তাও টুকটাক কাচাকুচি অনেকটাই হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, কিছু এখনো কিছু বাকি রয়েছে। তারপরে ঘরের তো অবস্থা ভালো না, ধুলো চারিদিকে, ধুলো ধুলো, ডাস্টিং খুব ভালোভাবে করতে পারিনি, উপর উপর করেছি। তারপরে শিরো ছিল, আরেকজনের বাড়িতে দিয়ে আসা হয়েছিল, শিরোকে নিয়ে আসা, টিটুকে নিয়ে আসা, বাড়ির সবাই চলে এসছে বাড়িতে, এটাই হচ্ছে বাঁচোয়া। কিন্তু সকালবেলা থেকে আপনাদের সঙ্গে যে কথা বলবো সে সময়টাই করে উঠতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধে এই 8:15 বাজে, আর এই যে 1 কাপ চা নিয়ে বসেছি আমি আর কর্তামশাই, সেই গল্পই করছিলাম যে কালকে কি চলছিল। সত্যি কালকের যা মানে অবস্থা হয়েছিল, আদৌ ট্রেন ধরতে পারবো কিনা, আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা, সেটাই সংশয় হয়ে দাঁড়িয়েছিল। বাড়ি ফিরতে না পারলে কি করব, নেক্সট স্টেপ
কি হবে আমাদের, মানে সেই নিয়ে আমরা কত যে জল্পনা কল্পনা করছিলাম। মানে লাস্ট মোমেন্টে আমরা পেয়ে গেছি ট্রেনটা, ভাগ্য ভালো, ঠিক সময় মতো ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে এনজিপিতে। এটাই হচ্ছে আমাদের কপাল। যাই হোক, চা খেতে খেতে এখন স্মৃতিচারণা হবে। আর বাড়িতে এসে বাড়িটাকে কেমন অচেনা অচেনা মনে হচ্ছে জানেন তো। শুধু বাড়ি কেন, রাস্তাঘাট, তারপর স্টেশন দিয়ে নামছি, ছেলে বলছে মা এটা ব্যারাকপুর তো, বলছে হ্যাঁ এটা ব্যারাকপুর। তারপরে কত জায়গায় রাস্তায় কাজ চলছে, এগুলো ছিল না। মানে 7 দিনের মধ্যে কত চেঞ্জ, কেমন একটা লাগছে। কাজের মধ্যে ঢুকতে একটু সময় লাগবে। ছেলে পড়তে গেছে, ছেলেরও ওই একই অবস্থা। আমরাও বলছি যে পড়ার মধ্যে ঢোক। হাজবেন্ডেরও সেই অবস্থা। উনি মানে কোথায় কোন পেশেন্টকে টাইম দিয়ে রেখেছেন সেই সমস্ত পুরো মাথা থেকে বেরিয়ে গেছে। আজকে রান্নাঘরে ঢুকিয়েনি, শুধুমাত্র ভাতটুকু করেছি, আর রান্না বান্না সব মা পাঠিয়ে দিয়েছে। দুপুরবেলা ওটাই খাওয়া হয়েছে আমাদের। এত তৃপ্তি করে খেলাম, মানে কি বলবো। ওখানে যা খাওয়া দাওয়াতে অসুবিধা হয়েছে, চালটার জন্য বিশেষ করে। মানে আজকে মাছ ভাত পেয়ে মানে সবাই চেটে ফুটে খেলাম, তাই না? বর বলছে বেশি খাওয়া হয়ে গেছে, ছেলে বলছে মাছ না হলে হয়, যে ছেলে মাছ খেতে চায় না, খালি মাংস মাংস করে। এতদিন রোজ মাংস খেয়ে খেয়ে আজকে বলছে মাছ খাবো। কালকে তো হোলি, ছেলেকে তাই বলছি যে কি খাবি রে, মাছ খাবি না মাংস খাবি? ছেলে বলছে না মা, মাছ খাবো, মাছের ঝোল করবে। বাঙালি বলে কথা, 7 দিন মাছ ছাড়া ছিলাম। একদিন মনে হয় খেতে পেরেছি মাছ ওখানে, আর খালি ডিম আর চিকেন, ডিম আর চিকেন, এই চলেছে আমাদের। যাই হোক, চা টা খেয়ে রেডি হব। ছেলে পড়া থেকে চলে আসলে ও রেডি হবে, তারপরে আমরা সবাই মিলে বেরোবো। আর কালকে হোলি, তার জন্য যে একটু রং ঠং কিনবো, কিছুই কেনা হয়নি জানেন তো। একটু ঠাকুরকে মিষ্টি টিষ্টি দেওয়ার ইচ্ছা থাকে, তো সেই সব কিছুই আয়োজন করা হয়নি। দেখি এখন বেরিয়ে গিয়ে যদি পাই একটু ফুল মিষ্টি এই ধরনের কিছু যদি পাই তাহলে কিনে নিয়ে আসবো। চলুন বন্ধুরা, আমি যে রেডি হয়ে গেছি, এরকমভাবে রেডি হলাম, যতটা সিম্পলভাবে সাজা যায়। সেই বেরোতে বেরোতে আমাদের লেট হয়েই গেল। কি করব, ছেলে তো পড়া থেকে ফিরলই 9টার সময়, তাই জন্য বেরোতে বেরোতে আরও দেরি হয়ে গেল। রেডি ফেডি হয়ে তারপর বেরোনো। বেশি দূর না, কাছেই একদম। তোমার ছবি তোলা হয়নি আজকে? ভালো পেয়েছি, ঠিক আছে তো? বেশ ঠিক আছে তো? বলছিলাম তোমার ছেলের গুণগান করছিলাম, খুব ভালো। খারাপ হয়ে গেছে, ওই যে একদিনকে গেলে সেখানে, হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কাছে ওর ঠিক, ওষুধ একটা খাবে আমার ছেলে ঠিক হয়ে যাবে। পরীক্ষা তারপরে ঠিক আছে, ভালো করে খাও। টাটা, কটাই টাটা। তোর কি খাওয়া হলো? ওটা বগর বগর করেই যাচ্ছে ওখান দিয়ে। এখানে ভ্যারাইটি হলো, হ্যাঁ, মানে একরকম। শিরোর জন্য একটা আইসক্রিম নিয়ে যেতে হবে, কোথায় পাবো? পাবো। চলুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্প সবই হয়ে গেছে। মেয়েটা খাবে সেই চিন্তাই করছি। মেয়েটার জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যাবো, দেখি পাই নাকি। রাত হয়ে গেলে তো আইসক্রিম আর পাওয়া যাবে না। ও তাকিয়ে বসে থাকে যে মা আসবে, কিছু একটা নিয়ে আসবে, বাচ্চাদের মতো তো একদম। কি কালকেই যোগব্যায়াম করবি আবার? আজকে যা খাওয়া খেলি, আবার কাল থেকে যোগব্যায়াম শুরু করতে হবে। হ্যাঁ, কদিন মাত্র যোগব্যায়াম করে বলছে মা আমি যোগা পেয়েছি। হ্যাঁ, আবির এখন পাবে, নিয়ে নাও। ও তো না 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 না, এখনই নিতে হবে, সকালবেলা ঠাকুরকে দিতে হবে। কি কি কালার? সবুজ, লাল, এই লাল, হ্যাঁ এটা সবুজ,
একটা একটা সবুজ। তুতেটা ভালো লাগছে। বাগদাকে কেমন করে? ভয় দেখাবি? এটা কাকে পরে ভয় দেখাবি? হ্যাঁ, পরে না যায়। সিংহ মামা, সিংহ মামা, উল্টে না যাস। কালকে বেশি করে রং দিবি, আর মুখে এটা পরে নিবি, তাহলে কেউ রং মাখাতে পারবে না, সব ভয়ে পালাবে পটাইকে দেখে। টাটা পটাই। আমার নাতিটা কি কথা শিখেছে, ওটার করে কি কথা বলে, ভালো লাগে শুনতে, জানেন তো। বাচ্চা মানুষরা রং খেলবে না তো আর কারা খেলবে বলুন? আমার ছেলেটা রং খেলে না এখন, বলছে বড় হয়েছে তো বন্ধুদের সঙ্গে কালকে খেলে আসবি। না না, তুই গেলেই খেলবে। আসলে কি বলুন তো, আজকে তো সবে বেরিয়ে ফিরেছি, খুব একটা ইচ্ছা নেই কালকে যে একটু রং খেলবো, টায়ার্ড লাগছে বড্ড। এই রং টং ওঠানো খুব মুশকিল হয়ে যায়, মানে রং খেলতে ভালোই লাগে, বছরে একটা দিন রং খেলবো না কেমন একটা লাগে না? মামা তুমি ভয় পাচ্ছিলে গা? হ্যাঁ, কি কি কি? দাঁড়াও দাঁড়াও, আইসক্রিম খাবে তো? কি লাফাচ্ছে। এই তো এই তো এই তো দেখো, কেন খাও খাও খাও, খাচ্ছে মাম্মা, খেয়ে নাও। আজকে সবাই বাড়িতে এসছি তো, ও অনেকদিন পর আমাদেরকে পেয়েছে, আর অনেকক্ষণ একা ছিল তো তাই জন্য কান্নাকাটি করছিল, আসার সঙ্গে সঙ্গে গায়ের মধ্যে লাফালাফি করছে। তো চলুন বন্ধুরা, আজকে আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আজকের মতো টাটা।